হরে কৃষ্ণ বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে। সকাল সকাল শুরু হয়ে গেছে। আজকে কি করব সেটা ঠিক করে নিয়েছি এবং বাল্যভোগ দিয়ে দিয়েছি ভগবানকে। এবার আমি কড়াতে ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল। মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। আজকে আমি যেটা বানাবো তেঁতোর ডাল। কিন্তু তেঁতোর ডাল হলেও শুধু উচ্ছে দিয়ে হবে না, কিন্তু তোমরা দেখো কী দিই। ডালটা ভেজে নিলাম, আর ওদিকে আমি অন্নটা বসিয়ে দিয়েছি আর ডালটা ভেজে নিচ্ছি। আর অন্নটা হতে থাক, অন্নটা হতে হতে একটু সময় লাগবে। আর আমি এদিকে অন্নটা আর ডালটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এই সবজিগুলো বানাতে চলে যাব। কারণ এই সময়টা অনেকটা সময় পাওয়া যায়, সবজিগুলো তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। ডালটা আর অন্নটা হতে থাক, আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা ফুটতে থাক আর আমি সবজিগুলো বানিয়ে নিই। কারণ তাড়াহুড়ো তো যাই হোক, ডালটা একটু ফুটে উঠেছে। এবার আমি অন্নটাকে নাবিয়েও নিয়েছি আর সবজি বানিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। ছোটো ছোটো করে চাল কুমড়োগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর এই চাল কুমড়োটা দিয়েই আজকে হবে আমার তেঁতোর ডাল। অসাধারণ হয় এই রান্নাটা। আমি খেয়েছি আমার জেঠিমার কাছে। জেঠিমা অসাধারণ রান্না করতেন। বাংলাদেশের মানুষ ছিলেন তো, ভীষণ ভালো ভালো রান্না উনি জানতেন। এবং ওনার কথা আমি একটা কারণেই বলছি যে এই রান্নাটা শিখেছি বলে নয়। আচ্ছা, আমি গল্পটা চালিয়ে যাই আর রান্নাটাও চালিয়ে যাই, তোমরা শুনতে থাকো। আমি মাঝে মাঝে আমার জেঠিমার কথাই আজকে বলবো। তো সুজিটা বসিয়ে দিয়েছি আর এটা মার জন্য একটু টিফিন হবে। মার একটু সুজি আর একটু কুমড়োর একটু সবজি করব, কারণ মাকে টিফিনে এটাই দেবো আজকে, সবজিটার সাথে। আর সুজিটা একটু মা খাবে আর কি। যাই হোক, এটা ভগবানকে দেবো না ভোগ। তো সুজিটা নামিয়ে নিয়েছে আর কুমড়োটা পাঁচফোড়ন দিয়ে একটু দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি, কিছু তো দেওয়া যাবে না এর মধ্যে, মা না নুনও মার বারণ, চিনিও বারণ। তো যাই হোক, একটু একটু করে সামান্য নুন দেবো, একদম কম করে। সারাদিনে 4 গ্রাম নুন মা খেতে পারবে, ডাক্তারি নিষেধ আছে। তো যাই হোক, তার মধ্যে 4 গ্রামের মধ্যে হিসাব করে চলতে হয়। তো যাই হোক, মাকে এই সবজিটা মাকে দেবো। বসিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এবার এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর নুন অবশ্যই দিয়ে দেব। আগে সেদ্ধ করে নিচ্ছি। তোমরাও এভাবেই করবে, দেখবে তাতে তেলও কম যাবে পেটে, আর ওদিকে জ্বালানিও বাঁচবে। আর ওদিকে তোমার অনেক রকমের রান্না হলে, যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি হাতে করে দিই, তোমরা দেখবে। কারণ মা মাসিদের আমি খুব ফলো করি, তারাও কিন্তু হাতে করেই নুন হলুদ সব দিত। এত চামচের ব্যবহার ছিল না, এত কিছু যে একটা আড়ম্বরের ব্যাপারটা ছিল না। তাদের মন থাকতো রান্নায়। তো এই যে গাছের উচ্ছে, এগুলো পেরে নিয়ে এসেছি, অনেকগুলো উচ্ছে হয়েছে। ওদিকে কুমড়োটাকেও একটু নেড়ে দিই। দুটো হাত চালাতে হয় সমান তালে। তো তেল দিয়ে দিলাম একটু কড়াতে। আর ডালটা আর চাল কুমড়োটা তো আমি সেদ্ধই করে নিয়েছি। তো উচ্ছে এগুলোকে প্রথমে ভেজে নেব। তেঁতোর ডাল অনেক রকমের হয়, কিন্তু যেটা বলছিলাম, আমার জেঠিমার হাতে এই সমস্ত পুরনো সাবেকি যে রান্নাগুলো বলে, হ্যাঁ, এইগুলো অসাধারণ হতো। যে বাচ্চা হোক বড় হোক, যে তেতো খায় না সেও কিন্তু খাবে। তো উচ্চগুলো ভাজা হতে থাক আর আমি এদিকে কুমড়োর সবজিটা নাবিয়ে নেব, মাকে দিয়ে আসবো। তো এটা হয়ে গেছে। এর মধ্যে নুন চিনি যেরকম অল্প করে দিয়ে দিয়েছি আর গোলমরিচ একটু দিয়েছি। এবার ওই কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, সমান তালে চলবে তো রান্না। কালো জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে আবার দিয়ে দেব আমি কতগুলো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল শাকটা। লাল শাকটা একটু ভাজা ভাজা করব আজকে, কিন্তু লাল শাকটা আমি কাসুন্দি দিয়ে দেবো ভগবানকে। তোমরা বন্ধুরা দেখো, কাসুন্দি দিয়ে শাক ভাজা তোমরা একবার খেয়ে দেখো, অপূর্ব হয়। আর এদিকে ডালটা একটুখানি আমি সাম্বার দিয়ে নেবো। এর মধ্যে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। তো এইগুলো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটুখানি গন্ধটা বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি একেবারে হিং, অল্প একটু হিং। তো এবার ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু নুন হলুদ আমি আগেই দিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার শুধু আমি
ডালটাকে ঢেলে দিলাম। আর এর মধ্যে কিছু দেওয়া নেই, একটু মিষ্টি দেব। আর দেখতে থাকো, উচ্ছেগুলো ভেজে রেখেছি, সেটা তো তোমরা আগেই দেখেছো। চাল কুমড়ো দিয়ে ডালটা অসাধারণ হয় একদম। আমার মানে হাজব্যান্ড খেতে চায় না, এই ডালটা খেতে চাইবে না হয়তো, কিন্তু আমি বিশ্বাস করি যে খেয়ে নেবে যখন দেখবে এত সুন্দর হয়েছে। প্রথমে শুনে নাক সিটকোয়, তারপরে কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, ফুটে উঠেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। জানো তোমরা নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো হয় না, তো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে ডালটাকে নাবিয়ে নেব, এবং বাকি যে রান্নাগুলো আছে সেগুলো তো আমাকে করতে হবে। এই পর্যন্ত কটা হলো বন্ধুরা গুনে দেখো। এবারে এখানে বসিয়ে দিয়েছিলাম আমি বরবটি আলু ভাজা, তো ডালের সঙ্গে একটু ভাজা না হলে হয় না। আর এই দেখো সমস্ত রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি কতগুলো রান্না আজকে করেছি, শুধু আর মারটা তো করেইছি, মারগুলো তো আমি ধরলামই না। তো এই রান্নাগুলো সমস্ত ভোগগুলো আমি এবারে নিয়ে চলে যাব ভগবানের কাছে, ভগবানকে নিবেদন করে দেবো। আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি। ভগবানের ভোগের থালায় অন্ন ছিল, ছিল লাল শাক ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ছিল একটু কাসুন্দি, কারণ ভগবানকেও আমি এই কাসুন্দি দিয়ে শাক ভাজা দেবো, কারণ কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে অপূর্ব লাগে। যে কোনো শাক ভেজে কাসুন্দি দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অপূর্ব লাগে। আর তেঁতোর ডালটা দিয়েছিলাম, বরবটি আলু ভাজা দিয়েছিলাম, আর একটা করেছিলাম, সেটা তোমাদের তখন দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আর দিয়েছি সয়াবিন আলুর রসা, আর দিয়েছি টমেটোর চাটনি। তোমরা সকলে ভোগ প্রসাদ নিশ্চয়ই দর্শন করেছো, তোমরা ভগবানের কৃপা লাভ করেছো। এবার আমি অন্নপ্রসাদ পেতে বসে পড়েছি, স্কুলে যাব। মহাপ্রসাদের মন্ত্র বলে নিচ্ছি। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নব জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্র তাই কাল জীবে পেলে বিশ্বাস করে, তার মধ্যে জিব্বা তুলে ভূমার শুধু মধ্যে দেখা যেতে কঠিন সংসারে কৃষ্ণ বরদামা করবে জিব্বা যা সব প্রসাদন দিল ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ প্রেমে ডাকো শ্রী চৈতন্য তাই জয়নি তাই জয়নি মাই। মহাপ্রসাদের মন্ত্র বলে আমি শুরু করে দিয়েছি অন্নপ্রসাদ পাওয়া। তো প্রথমেই বললাম শাক ভাজা দিয়ে আর কাসুন্দিটা দিয়ে আমি পেতে শুরু করেছি। একে একে সমস্ত ভোগগুলোই আমি পেয়ে যাব, কারণ আমি আজকে ঠিকই করে নিচ্ছি, কাল একাদশী গেছিলো, তো ওই জন্য একটুখানি অন্নপ্রসাদটা পরের দিনকেই আমি সকালেই পাই। আর অন্য দিন হলে হয়তো আমি একটু রুটি বা অন্য কিছু পেয়ে চলে যাই, এসে প্রসাদ পাই, কিন্তু একাদশীর পরের দিন কিন্তু আমি অন্নপ্রসাদ পাই। তো যাই হোক বন্ধুরা, সকলে বুঝতে পারছো আমার কতটা খিদে পেয়ে গেছে, কাল একাদশী গেছে, তো প্রসাদ পাচ্ছি। বিশ্বাস করো অপূর্ব লাগছে এই কাসুন্দিটা দিয়ে। আর এই কাসুন্দিটা এই সম্পর্কে বলে রাখি, এই কাসুন্দিটা কিন্তু আমি বাজার থেকে যে কোনো দোকান থেকে কিনিনি। আমি ইস্কন মন্দিরে গিয়েছিলাম না কদিন আগে, তোমাদের ভিডিও দিয়েছি, ইস্কন মন্দির থেকে কিন্তু আমি কিনে এনেছি। তো যাই হোক, খেতে থাকি। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হব। তো আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছি। প্রথমে চুলটা আঁচড়ে নিই, হয়তো চুল আঁচড়ানোটা দেখানোর দরকার ছিল না, কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলবো বলেই আমি চুলটা তোমাদেরকে আঁচড়ানো দেখাচ্ছি। সেটা হলো, আমার যখন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম একবার 2016 সালে, তখন এমন অবস্থায় ছিল যে আমি চুলটা আঁচড়াতেই পারতাম না, আমার চুলে জট পড়ে থাকতো। আর আমার মেয়ে মাঝে মাঝে এসে আমাকে চুলটা মানে জট ছাড়িয়ে দিয়ে বেঁধে দিয়ে যেত, সবসময় পারতো না, কিন্তু মাঝে মাঝে আসতো। তো যাই হোক, চুলটা আমার বাঁধা হয়ে গেছে, এবারে আমি গার্ডার করছি। দেখছো তো আমার কিচ্ছু গোছানো থাকে না, আমি কিন্তু সব মানে কড়া বসিয়ে দিয়ে যেমন আমি মশলা খুঁজি, তেমনি এটাও তাই, এই খুঁজে যাচ্ছি। তোমরা দেখো, একটা গার্ডার নিশ্চয়ই পাবো, আজকে ক্লিপ দেবো না, আজকে গার্ডার দিয়ে বাঁধবো। তো যাই হোক, যতক্ষণ না পাই ততক্ষণ খুঁজতে হবে। এই পেয়ে গেছি, আটকে দিলাম। তো আমার মেয়ে কিন্তু বলে, ভাগ্যিস ওই ক্ল্যাচারগুলো আবিষ্কার হয়েছিল, নালে মা তোমার কি হতো, আমার মেয়ে বলে কিন্তু। তো আজকে আমার মেয়েও যখন ভিডিওটা দেখবে যে না আমি ক্ল্যাচার দিয়ে বাঁধিনি, আমি গার্ডার দিয়ে বেঁধেছি। তো যাই হোক, চুল বেঁধে নিলাম। এবার দুটো ক্লিপও দিয়ে দেবো, আর টিপও একটা পরে নেব। আর তো কিছু আমি করি না, কপালে তো আমার তিলক থাকেই, তো সেই জন্যে তিলকের সাথে আমি কোনো সাজগোজ করি না, ওটাই আমার সাজগোজ, আমি এর আগেও বলেছি তোমাদেরকে। তো যাই হোক, আমি সিঁদুরটা পরে নিচ্ছি। এই সম্পর্কে একটা কথাই বলি, এই সিঁদুরটা আমি এনেছিলাম অযোধ্যা থেকে। তো আমার মেয়েকে একটা দিয়েছিলাম, হ্যাঁ দেখো কি সুন্দর গো, এটা কোনো এত সুন্দর রঙটা না, আমার মেয়েকে নাকি যে পরলেই জিজ্ঞেস করে কোথাকার। আমার মেয়ে বলছে মা আমাকে আর একটা দেবে তুমি, জানি না কোথা থেকে দেবো। তো
তো যাই হোক আমি রেডি হয়ে গেছি, এবারে আমি একটু ওষুধ আর জল খেয়ে নেবো, কারণ ওটা তো খেতেই হবে। প্রসাদ পাওয়ার পরেই আমি জল খাই না, আমি একটু দেরিতে খাই। তো যাই হোক আমি ওষুধটা ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। জল ওষুধটা আমি যখনই খাওয়া হয়ে যাবে আমি রেডি হয়ে যাব যাওয়ার জন্য, আমার রিক্সা এসে যাবে। আর ওষুধ খায় না এরম লোক এখন কম আছে, আমি একা নই, এখন সব ঘরে সব মানুষ ওষুধ খায়। আমারও অনেকগুলো ওষুধ খেতে হয় সারাদিনে। তো যাই হোক ভগবানের নাম করি আর ওষুধ খাই, ভগবান নিশ্চয়ই কৃপা করবেন, করেনও। তা তোমাদের সাথে আমি আজকে অনেক গল্প করলাম, অনেক রান্নাবান্না করেছি, কিন্তু আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে অনেক ভোরে উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম ভোর। তো 5টা থেকে আর এখন কটা বাজে, এখন বাজে মনে হচ্ছে 10টা 10, 15, 20 এরকম হবে। তো যাই হোক 5টা থেকে 10টা 20 মানে বুঝতে পারছো বন্ধুরা, 5 ঘন্টা পুরো পরিশ্রম করলাম, ভগবানকে ভোগ নিবেদন করলাম। দেখি কটা বাজে, হ্যাঁ ঠিক বলেছি আমি, 10টা 20 বাজে। তো যাই হোক আমি 5টা থেকে এই পর্যন্ত রইলাম। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে।